Yes my brother, this is Samsung S20। এই ফোনটিকে আমি ব্যবহার করছি আমার একটি পার্সোনাল ফোন হিসেবে গত 7 থেকে 8 মাস যাবত। এই ফোনটি কেনার ক্ষেত্রে আমি কি সতর্কতা অবলম্বন করেছিলাম, 2024 সালে এসে ফোনটি আমাকে কেমন পারফরমেন্স দিচ্ছে, এবং সেই সাথে আপনি এই 2024 সালে এসে ফোনটিকে নেবেন কি নেবেন না বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমি মেহেদি হাসান। আপনারা দেখছেন জিরো কনসেপশন। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে ফোনটির ফ্রেম একটি মেটালের ফ্রেম এবং ফোনের ফ্রন্ট প্যানেল এবং ব্যাক প্যানেল রয়েছে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। ফোনটির পোর্টস এবং বাটনের কথা যদি বলি তাহলে ফোনটির রাইট সাইডে থাকবে একটি ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, এবং এই ফোনটির লেফট সাইডে কোনো কিছুই থাকছে না, একদম ফাঁকা থাকছে। উপরের দিকে থাকবে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং একটি সিম ট্রি, যেখানে আপনি একটি সিম ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে একটি মেইন স্পিকার, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক ব্যবহার করা হয়েছে। এবার যদি আসি এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে স্যামসাং S24 আলট্রাতে। ডিসপ্লেটির কালার অ্যাকিউরেসি, ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটির যে রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, সেটি অনেক বেশি দুর্দান্ত, এবং HDR10+ এর সাপোর্ট তো রয়েছে। এবং এই সকল ফিচার্স থাকা কিন্তু এই ফোনের মধ্যে খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এই ফোনটি একটা সময় কিন্তু মার্কেট দাপিয়ে বেরিয়েছিল 2020 সালের দিকে। এই ফোনটি স্যামসাং এর সবথেকে লেটেস্ট একটি ফোন ছিল। এই ফোনটি আপনি যখন আউটডোরে ইউজ করবেন তখন আপনার এই ফোনটি থেকে ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি পাবেন না, বরঞ্চ আপনি দুর্দান্ত একটি পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। ফোনটি ধরতে যতটা স্লিম এবং হ্যান্ডি একটি ফোন, আপনার ফোনটি দেখেই প্রথম নজরেই ভালো লেগে যাওয়ার কথা। এবার যদি আসি এই ফোনটির ক্যামেরা সেকশনে, তাহলে এখানে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যার অ্যাপারচার হচ্ছে 1.8, এবং 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকছে। সেই সাথে ফোনটিতে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরায় থাকবে একটি 10 মেগাপিক্সেলের সেলফি শুটার, যেখান থেকে দুর্দান্ত লেভেলের সব সেলফি নিতে পারবেন, এবং ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 8K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমি যখন এই ফোনটিতে 8K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে গিয়েছিলাম তখন সেখানে কিছুটা ল্যাকিং সেট দেখা পাওয়া গিয়েছে, কিন্তু 4K রেজুলেশনে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে গিয়ে সেখান থেকে কোনো প্যারা খেতে হয়নি। অবশ্য আপনার 4K রেজুলেশনের বেশি ভিডিও রেকর্ড করার প্রয়োজন হবে না আমি আশা করি। এবং এই ফোনটির ফটোগ্রাফি কিন্তু অনেক বেশি দুর্দান্ত, অনেক মাথা নষ্ট করা ফটোগ্রাফি করতে পারে। ফোনটির নাইট মোডে দুর্দান্ত সকল ফটোগ্রাফি আপনাকে দিতে পারবে, এবং ফোনটি দিয়ে যখন সানলাইটে ফটোগ্রাফি করতে যাবেন সেখান থেকে ফটোর ডিটেলস এবং কালার অ্যাকিউরেসি একদম ন্যাচারাল লেগেছে। তবে কিছুটা আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো দেয়, এমন কিছু স্যাম্পল আপনারা এখন দেখে নিন। এই ফোনটিকে মোট দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, একটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টে, আরেকটি হচ্ছে এক্সিনোস ভ্যারিয়েন্টে। আমি যে ফোনটি ব্যবহার করছি সেটি অবশ্যই স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টে। আমি আপনাকে বলবো স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের ফোনটি নিতে। এই ফোনটির গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এখান থেকে কল অফ ডিউটি, তারপরে হচ্ছে অ্যাসফল্ট 9, এই ধরনের ভারী ভারী গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে সেখান থেকে আমি একদম স্মুথলি প্লে করতে পেরেছি, কোনো রকম ফ্রেম ড্রপ অথবা ল্যাকিংসের কোনো দেখা পাওয়া যায়নি। তবে ফোনটির একটি বদনামও আছে, সেটি হচ্ছে ফোনটিতে টুকটাক হিটিং হয়। তবে আমি আহামরি তেমন বেশি হিটিংয়ের প্রবলেম কিন্তু পাইনি, এবং ফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে অনেক বেশি দুর্দান্ত ছিল। এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি এবার কথা বলি তাহলে এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4000 mAh এর একটি ব্যাটারি। অবশ্যই ফোনটি যখন আপনি কিনবেন তখন আপনি মার্কেট থেকে কোনো চার্জার আপনাকে প্রোভাইড করবে না, আপনাকে একটি চার্জার কিনে নিতে হবে 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে। সেই সাথে এই ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সিস্টেম আছে, রিভার্স চার্জিং সিস্টেম আছে, সেগুলো আপনার আশা করি প্রয়োজন হবে না। সো বন্ধুরা, এতক্ষণ তো এই ফোনটির ভালো দিক নিয়ে কথা বললাম, এবার আসি এই ফোনটির একটু খারাপ দিক নিয়ে কথা বলতে। সো আপনি যখন এই ফোনটিতে পোর্ট্রেট মোডে ফটো উঠাতে যাবেন তখন আপনি যদি হাত একদম স্টেবল রাখতে না পারেন তাহলে সেখান থেকে আপনার পোর্ট্রেট মোডে আপনার সাবজেক্টকে একদম ফোকাসে রাখতে বা ইজ ডিটেকশনে দিতে একটু হিমশিম খায়, যেটা আপনার সহজে চোখে পড়বে না। যখন আপনি অনেক বেশি জুম করে ফটো দেখবেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এইডস ডিটেকশনে আপনার এখানে একটু সমস্যা আছে। সো এবার গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটিতে আপনি যে সমস্যাটি পাবেন সেটা হচ্ছে একটু হিটিং ইস্যু হয়, এবং ফোনটিতে বর্তমানে 2024 সালে এসে আপনি যদি ভালো একটি ফোন নিতে না পারেন তাহলে সেখান থেকে আপনি অবশ্যই সমস্যার সম্মুখীন হবেন, যেমন গ্রিন লাইন অথবা ক্যামেরা থেকে ভালো পারফরমেন্স পাবেন না, অথবা ফোনটির ব্যাটারি থেকে আপনি অবশ্যই ভালো কোনো পারফরমেন্স পাবেন না।
এবার আসি, আপনি প্রিয়ন ফোন যদি কিনতে চান বা স্যামসাং S20 প্রিয়ন মার্কেট থেকে যদি অ্যারাউন্ড 25,000 টাকার মধ্যে কিনতে চান, তাহলে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে এবং একটি প্রিয়ন ফোন কিভাবে কিনবেন এই বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি গত কয়েকদিন আগে। আমি এই ভিডিওটি আই বাটনে দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিওটি আপনার ফোন কেনার ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।